2026 বিধানসভা নির্বাচনকে ঘিরে এবার নয়া কর্মসূচি আরএসএস এর। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় নয়া কর্মসূচি আরএসএস এর। রাজ্য সভাপতি কে হবে সেই অপেক্ষা না করে ভোট প্রচার শুরু করে দিয়েছে আরএসএস। সব কর্মকর্তা স্বয়ংসেবকদের কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ। 3 সপ্তাহ ধরে চলবে এই অভিযান। 3 সপ্তাহ ধরে চলবে এই অভিযান। আরএসএস এর তরফ থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন রায়, 2026 ভোটকে সামনে রেখে এবার আরএসএস নয়া কর্মসূচির ঘোষণা করেছে। কি কর্মসূচি, বিস্তারিত জানান। দেখো, আরএসএস অনেকগুলো কর্মসূচি নিয়েছে। মার্চ মাসে যখন 10 দিনের সফরে ফেব্রুয়ারি মাসে যখন 10 দিনের সফরে এ রাজ্যে সংঘ প্রধান মোহন ভগবত ঘুরে যান, তখন কার্যত তিনি সব অংশের মানুষদের সঙ্গে অর্থাৎ আরএসএসের সমস্ত সংগঠনের সঙ্গে বৈঠক করেন। যে বৈঠকে তিনি নির্দেশ দিয়ে যান যে এখন থেকেই প্রচারে নামতে হবে। গ্রামে গ্রামে একদম প্রান্তিক এলাকায় আরএসএসের যে সংগঠনগুলো মূলত কাজ করে, স্বাস্থ্য পরিষেবা, স্কুল শিক্ষায় এই ধরনের যেসব আছে, তাদেরকে এবার ভোটমুখী করার জন্য আরএসএসের বেশ কিছু কর্মসূচি ঘোষণা হয়। নতুন কর্মসূচিটা হচ্ছে এটাই যে 3 সপ্তাহ ধরে এক একটা বাড়িতে তারা যাবেন, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় তারা যাবেন, গ্রামে গ্রামে তারা যাবেন। সেখানে গিয়ে প্রথম কথা হিন্দুত্ব, আরএসএসের কেন গঠন, কেন তারা হিন্দুত্বের কথা বলছেন সেইটা যেমনি ব্যাখ্যা করবেন, তেমনি মোদী সরকারের সাফল্য কি কি করেছে এই সবটা ব্যাখ্যা করবে। অর্থাৎ মূল উদ্দেশ্য 26-এর ভোটকে সামনে রেখে এই কাজ করা। এই কাজটা তারা করবে 2026-এর জানুয়ারি পর্যন্ত। তুমি বুঝতেই পারছো যে এপ্রিল মেতে এই বিধানসভা নির্বাচন 26-এর, অর্থাৎ 26-এর জানুয়ারি পর্যন্ত এরা এই কর্মসূচিটাকে নিয়ে যাবেন। এবং এই কর্মসূচিতে সব অংশের মানুষ, আরএসএসের যারা কার্যকর্তা আছেন, যারা স্বয়ংসেবক আছেন, তাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে বলা হয়েছে। অর্থাৎ কোনো ভোট, হিন্দুত্বের ভোট যে মানে 5 থেকে 10% নিয়ে আসার যে মরিয়া চেষ্টা করছে, যে ভোট আছে বিজেপির কাছে, তার বাইরে 5 থেকে 10% যে ভোট নিয়ে আসার চেষ্টা করছে বিজেপির দিকে আরএসএস, সেইটা যদি সফল হয়, আরএসএস মনে করে বিজেপি ক্ষমতায়, এ রাজ্যের ক্ষমতায় এসে যাবে, সরকার গঠন করতে হবে। এবং এই কাজটাই করছে আরএসএস আন্ডারগ্রাউন্ডে, যে এই হিন্দু অংশের এই ভোটটাকে যে কোনোভাবে 5 থেকে 10% ভোট বিজেপির দিকে নিয়ে আসা। সেই লক্ষ্যেই হচ্ছে এই বিভিন্ন ধরনের কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসাবে যেমনি মানুষকে তারা বিজেপির পক্ষে ভোট দেওয়ার কথা বলবেন, তেমনি হিন্দুত্বের কথা বলবেন, হিন্দুত্ব কেন বোঝাবেন, এবং সঙ্গের যে সাহিত্য পত্রিকাগুলো থাকে যেখানে এগুলোর ব্যাখ্যা করা হয়, সেইগুলো নিয়েও আলোচনা করবেন। সবশেষে এলাকা ভিত্তিক ধরে একটা বড় অনুষ্ঠানও তারা করবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে ভোটের আগে হিন্দুত্বের ভোটকে বিজেপির দিকে আরও নিয়ে আসার জন্যই আরএসএসের এই কর্মসূচি। এই কর্মসূচি তারা বিজেপির সভাপতি কে হবে, আদৌ হবে কি না, হলে কে হবে, এর ওপর নির্ভর করছেন না। তারা মনে করছেন যে বিজেপির মতন কাজ করুক, তারা যে কাজটা করতে চায় সেই কাজটা তারা করবেন। বিজেপির মানুষ কেউ যাতে বসে না থাকে, আরএসএসের কেউ যাতে বসে না থাকে, আরও বাড়তি লোককে জড়ো করে যাতে ভোটটা বিজেপির পক্ষে দেয়া যায়, মূলত সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কর্মসূচিতে নামছে আরএসএস। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ 2026-এ বঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে এবার নয়া কর্মসূচির কথা ঘোষণা করলো আরএসএস। কি সেই কর্মসূচি? ঘরে ঘরে পাড়ায় পাড়ায় নয়া কর্মসূচি আরএসএস এর। রাজ্য সভাপতিকে হবে এবং সেই অপেক্ষা না করে ভোট প্রচার শুরু করে দিল আরএসএস।